নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষায়ন তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা কর্কট রাশি মার্চ 2024 রাশিফল। কর্কট রাশি মার্চ 2024 মাসিক রাশিফল, কর্কট রাশি মার্চ 2024 মান্থলি প্রেডিকশান। এই মার্চ মাসে কর্কট রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে এবং নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। যখন মার্চ 2024 শুরু হবে, কর্কট রাশি থেকে নবগ্রহের অবস্থান আপনার থার্ড হাউসে রয়েছে কেতু, সেভেন্থ হাউসে রয়েছে শুক্রের সাথে মঙ্গল, এইট হাউসে রয়েছে রবি, বুধ, শনি, নাইন্থ হাউসে রয়েছে রাহু, 10th হাউসে রয়েছে দেবগুরু, বৃহস্পতি। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে মার্চ 2024-এ। আপনার রাশির অধিপতি হলো চন্দ্র, আর চন্দ্র দুদিন অন্তর রাশি পরিবর্তন করে। আপনার পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল 8 হাউসে ট্রানজিট করবে 16ই মার্চ। যখনই মঙ্গল আপনার অষ্টম ভাবে প্রবেশ করবে, ফিফথ লর্ড, আপনার স্টোমাক রিলেটেড কোনো সমস্যা, খাওয়া দাওয়ার খেয়াল রাখতে হবে। যদি আপনি কোথাও ট্রাভেল করেন তো শরীরের খেয়াল রাখুন, খাওয়া দাওয়ার খেয়াল রাখুন, পেটের কোনো সমস্যা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 16ই মার্চের পর আপনাকে শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে। কিন্তু খুব বড় সমস্যা নেই, কিন্তু রবি 8 হাউসে আছে 15ই মার্চের পর, অর্থাৎ মিড মার্চের আগে, এই 15ই মার্চ পর্যন্ত আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ মিড মার্চের আগে দাঁতের সমস্যা, চোখের কোনো সমস্যা, চোখে জ্বালা করা, চোখের কোনো প্রবলেম, এগুলো আপনার হবে। আর মিড মার্চের পর মঙ্গল অষ্টমভাবে প্রবেশ করবে, তো পেটের সমস্যা খেয়াল রাখতে হবে। আর কোনো সমস্যা নেই। তাহলে কি বললাম? পেটের সমস্যা আর চোখের সমস্যা, আর আপনার চোখের সমস্যা, দাঁতের সমস্যা, পেটের সমস্যা, এইগুলো খেয়াল রাখতে হবে 15ই মার্চ পর্যন্ত আপনার। আর 15ই মার্চের পর আপনার এই সময় পেটের সমস্যাটা হচ্ছে 15ই মার্চের পর, আর 15ই মার্চের আগে হচ্ছে দাঁতের সমস্যা আর হচ্ছে আপনার সমস্যাগুলো খেয়াল রাখতে হবে। বড় কোনো সমস্যা নেই। 15ই মার্চের আগে আপনি দাঁতের সমস্যা, চোখের সমস্যা, এইগুলো খেয়াল রাখবেন। আর 15ই মার্চের পর আপনার পেটের সমস্যা, খাওয়া দাওয়ার কন্ট্রোল, এগুলো খেয়াল রাখবেন। বাকি আপনার সব ঠিকঠাক থাকবে। ঠিক আছে, এবার বলবো বিদ্যা, এডুকেশন, শিক্ষা আপনার কেমন হবে মার্চ 2024-এ। ফিফথ হাউস হলো বিদ্যার, আর ফিফথ লর্ড হলো আপনার মঙ্গল। মঙ্গল উচ্চ আছে 16ই মার্চ পর্যন্ত। আপনার ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে, আপনার মধ্যে কনফিডেন্স থাকবে। পড়াশুনো নিয়ে যা কিছু আপনি করতে চান, পড়াশুনো রিলেটেড 16ই মার্চের আগে করুন। কোনো অ্যাডমিশান নিতে চান, কোনো এক্সাম দিতে চান, তাহলে আপনি করতে পারেন। ডিফেন্স লাইনে বা গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে কোনো এক্সাম থাকলে শুভ হবে, বেটার রেজাল্ট হবে 16ই মার্চের আগে, শুভ হবে। যদি 16ই মার্চের পর এক্সাম থাকে, তখন মঙ্গল শত্রুর ঘরে চলে যাবে, তো সেখানে আপনার প্রবলেম হবে। শত্রুর রাশির সাথে, অর্থাৎ কুম্ভ রাশিতে শনিদেব থাকবে, তো মঙ্গল আর শনি এখানে একসাথে, কুম্ভ রাশিতে শনিদেব রয়েছে আর মঙ্গলও কুম্ভ রাশিতে চলে যাবে শত্রুর ঘরে। এখানে তো মঙ্গল কমজোর হয়ে যাবে, আর এখানে আপনার পড়াশোনায় একটু সমস্যা দেখা দেবে, মনকে ডাইভার্ট করবে, পড়াশোনায় কনসেন্ট্রেশন কম হবে। আর 16ই মার্চের আগে আপনি পড়াশুনো রিলেটেড যা কিছু করতে পারেন, তার আগে পড়াশুনো আপনার খুব ভালো হবে 16ই মার্চের আগে। 16ই মার্চের পর আপনাকে একটু ফোকাস, কনসেন্ট্রেশন একটু বেশি করতে হবে, মন স্টেবল করতে হবে। এবার বলবো প্রেম, লাভ রিলেশন আপনার কেমন হবে মার্চ 2024-এ। ফিফথ হাউস হলো লাভ রিলেশনের, আর মঙ্গল হলো ফিফথ হাউসের লর্ড। মঙ্গল শুক্রের সাথে আছে 7th হাউসে। মঙ্গল শুক্র একসাথে থাকায় কামুকতা এখানে দেখা যাবে, অ্যাগ্রেশন থাকবে, জেদ থাকবে। তবুও আপনার লাভ রিলেশন খুব ভালো থাকবে। মন আপনার খুব চঞ্চল, কারণ আপনার কর্কট রাশি, আর কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। আপনার অ্যাগ্রেশনের উপর খেয়াল রাখতে হবে, না হলে লাভ রিলেশনে প্রবলেম দেখা যাবে। 17ই মার্চের পর বেশি সমস্যা হতে পারে, শনি মঙ্গল যখন একসাথে 8 হাউসে আসবে। মঙ্গল আপনার ফিফথ লর্ড, আপনি যার সাথে রিলেশনে আছেন তার মুড, তার নেচার, তার বিহেভিয়ার আপনার ডিফারেন্ট লাগবে, আপনার এটা মনে হবে।
আপনি এটা ফিল করবেন। হঠাৎ করে ওনার ব্যবহার, ওনার নেচার মানে ডিফারেন্ট দেখাচ্ছে। তার আগে ঠিকঠাক তবুও থাকবে। 17ই মার্চের আগে তবুও ঠিক থাকবে, 17ই মার্চের পর একটু ডিফারেন্ট দেখাবে। তো আপনাকে এখানে একটু অ্যাডজাস্ট করতে হবে। এবার বলবো বিবাহিত জীবন, ম্যারিড লাইফ। 7th হাউস হলো বিবাহিত জীবনের, আর 7th লর্ড হলো শনি। শনি আছে 8 হাউসে, কর্কট রাশির শনির ঢাইয়াও চলছে। 8 হাউসে শনিদেব নিজের ঘরে থাকায় ম্যারিড লাইফ তো খুব ভালো হবে। আপনার লাইফ পার্টনারের হেলথেও ভালো হবে, কিন্তু ম্যারিড লাইফে হেলথে একটু প্রবলেম দেখা যাবে। ওনার শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখতে হবে, সমস্যা দেখা যাবে। খুব বেশি প্রবলেম হবে না, তবুও নানা রকম একটার পর একটা সমস্যা দেখা যাবে। একটা রোগ, কিছু একটা সমস্যা হলো, সেটা ভালো হয়ে গেল, আবার কিছুদিন পরে আবার একটা সমস্যা দেখা যাবে, এইরকম দেখা যাবে। বিবাহিত জীবনে সমস্যা দেখা যাবে, কারণ 7th লর্ড 8 হাউসে রয়েছে। আর এখানে ম্যারিড লাইফটা মোটামুটি দেখাচ্ছে, বিবাহিত জীবন মোটামুটি, মায়ের সাথে একটু দুজনের মধ্যে আর্গুমেন্ট, মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যাবে। আর শরীর স্বাস্থ্যেও কিছু সমস্যা দেখা যাবে। তো এখানে একটুখানি দুজনকে কম্প্রোমাইজ করে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট। ভাগ্যের মালিক হলো দেবগুরু বৃহস্পতি, আর ক্যারিয়ারের মালিক হলো মঙ্গল। দেবগুরু বৃহস্পতি 9th লর্ড হয়ে 10th হাউসে বসে আছে, কেন্দ্রে বসে আছে, ত্রিকোণ আর কেন্দ্রের রাজ্য হয়েছে এখানে। ভাগ্য তো আপনার সাথ দেবে, দেবগুরু বৃহস্পতি তো আপনাকে সাথ দিচ্ছে, কিন্তু আপনার মন স্থির নেই, আপনার মন ডাইভার্ট, পেশেন্স লেভেল কম, তাড়াহুড়ো বেশি, এটা একটু আপনাকে কন্ট্রোল করতে হবে। বৃহস্পতি আপনার পুরোপুরি সাথ দিচ্ছে, বৃহস্পতি আপনার সাথে রয়েছে, আপনি নিজে কিন্তু সেই লাভ ওঠাতে পারছেন না। তো আপনি নিজের লাভ ওঠান, গুরু আপনার সাথে রয়েছে, আপনি যে কাজটা করতে চান একটু ধৈর্য ধরে ভালো করে মন দিয়ে করুন, কারণ দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে। আপনার ফ্যামিলিও খুশি থাকবে আর কি, ফ্যামিলিতে কোনো খুশির খবর, কোনো খুশি ফ্যামিলির সাথে আপনি ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবেন, খুশিতে কাটাতে পারবেন। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে একটু ধৈর্য ধরতে হবে, যে কোনো জিনিসে অধৈর্য হলে হবে না, পেশেন্স লেভেলকে বাড়াতে হবে, মন স্থির করতে হবে, করে যে কোনো কাজ করতে হবে। আপনি কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন, বৃহস্পতি পুরোপুরি আপনাকে সাথ দিচ্ছে, আপনি যে কোনো বড় ডিল, বিজনেস মিটিং করতে পারেন, শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। তবে আগেই বলেছি, তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, ভাবনা চিন্তা করে সময় নিয়ে ডিসিশন নিলে আপনার লাভ হবে। এবার বলবো ক্যারিয়ার। 10th লর্ড হলো মঙ্গল। মঙ্গল উচ্চ আছে 16ই মার্চ পর্যন্ত, ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে। তাহলে কি হবে, কাজ যে আপনি করবেন নিজের মতো করে করবেন, যে আমি আমার মতো করে কাজ করব, কারোর কথা শুনবো না, এই রকম নেচার আপনার মধ্যে দেখা যাবে। কাজও আপনার মজবুত থাকবে, কাজ আপনি ভালো করবেন। 16ই মার্চের পর আপনি আপনার কাজ একটু ডাউন হয়ে যাবেন, কারণ মঙ্গল 8 হাউসে চলে যাবে। 16ই মার্চের আগে আপনি কাজ খুব ভালো করবেন, কনফিডেন্সের সাথে কাজ করবেন, বিশ্বাসের সাথে কাজ করবেন, এনার্জির সাথে কাজ করবেন। 16ই মার্চের পর কাজে সমস্যা, বাধা আপনার দেখা যাবে। 16ই মার্চের আগে কাজ খুব ভালো হবে, আত্মবিশ্বাস খুব ভালো থাকবে, ক্যারিয়ারে গ্রোথ হবে, ক্যারিয়ারে আপনার নেম ফেম হবে, কাজ খুব ভালো হবে। এবার বলবো ব্যবসা। ব্যবসা খুব ভালো হবে, শুক্র 7th মার্চ পর্যন্ত 7th হাউসে আছে। আপনার যারা ফ্যাশন ডিজাইনার, যারা বুটিকের কাজ করেন, পার্লারে কাজ করেন, কসমেটিক্সে কাজ করেন, তাদের জন্য ভালো। টেকনিক্যাল লাইনে যারা রয়েছেন, যারা কমিউনিকেশানে রয়েছেন, প্রপার্টিতে যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজ করেন, কনস্ট্রাকশানে কাজ করেন, হোটেলে ম্যানেজমেন্ট, রেস্টুরেন্টে কাজ করেন, তাদের জন্য বলবো ভালো হবে। যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের জন্য ভালো হবে। প্রফিট আপনার হবে, ফাইন্যান্স আপনার ভালো হবে, প্রফিট আপনার হবে, ইনভেস্ট করলে লাভ হবে। কি উপায় করবেন? হনুমান চালিসা প্রতিদিন পাঠ করুন, মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন, ওম ক্রাম ক্রিম ক্রম সভূমায় নমঃ, এটা 108 বার। চন্দ্রের বীজ মন্ত্র প্রতিদিন সন্ধ্যাবেলায় পাঠ করুন, ওম শ্রাম শ্রীম শ্রাম সচন্দ্রমায় নমঃ, এটা 108 বার। মহাদেবের পূজা প্রতিদিন করুন, মহাদেবকে জল অর্পণ করুন, আপনার অবশ্যই শুভ হবে, গোচরের শুভ ফল পাবেন। এই ছিল কর্কট রাশি মার্চ 2024 নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই এতে একটি লাইক করুন, কমেন্ট সেকশানে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, আর ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন।
যাদের আপনার যদি কর্কট রাশি হয়, রাশিটি অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।